আসসালামু আলাইকুম। আমি মিরাজুল ইসলাম শাকিল জানাচ্ছি আপনাদের শুভ সকাল। আজ ২৯শে ডিসেম্বর। গতকাল রোববার বিভিন্ন আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই আপনাদের জানিয়ে দিচ্ছি ৫টি সংবাদ শিরোনাম। জামাতের সঙ্গে এনসিপি নির্বাচনী সমঝোতা আসন সংখ্যা চূড়ান্ত হয়নি। ফেসবুক পোস্টে তাজনুবা এই জিনিস হজম করেও মরতে পারবো না আমি। ৯ বছর পর পরীক্ষা ১ ঘণ্টার নোটিশে স্থগিত ভোগান্তিতে হাজারো প্রার্থী। এই দেশটি গত ৫ বছরে সবচেয়ে বেশি ভারতীয়কে বিতাড়িত করেছে যুক্তরাষ্ট্র নয়। মেসির সঙ্গে মায়ামিতে খেলতে চান রোনালদো, সত্যি নাকি পাঠকদের বোকা বানানোর চেষ্টা? প্রিয় পাঠক, আজ জানিয়ে দিচ্ছি আপনাদের প্রধান প্রধান সংবাদ শিরোনামে বিশেষ কথাগুলো। জামায়াতে ইসলামী সহ ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নির্বাচনী সমঝোতা হয়েছে। এই সমঝোতায় কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি যুক্ত হয়েছে। তবে এখন এই ১০ দলকে কে কোথায় নির্বাচন করবে তা এখনো ঘোষণা করা হয়নি। কিন্তু আসনে নতুন করে জরিপ চালিয়ে আসন ছাড়ের বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে চায় দলগুলো। ফেসবুক পোস্টে তাসনুবা এই জিনিস হজম করেও মরতে পারবো না আমি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছে তাসনুবা জাবিন। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। আজ রোববার দুপুর ১২টা ৩৫ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তাসনুবা তার পদত্যাগের কথা জানান। পোস্টে তিনি জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার প্রসঙ্গ টেনে লিখেছেন, এই জিনিস হজম করেও মরতে পারবো না আমি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা নিয়ে চরম অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশের দীর্ঘ ৯ বছর পর পরীক্ষার তাগিদ ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। গত শুক্রবার ২৬শে ডিসেম্বর হঠাৎ পরীক্ষায় স্থগিতের ঘোষণা দেয় সংশ্লিষ্ট অধিদপ্তর। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাকরিপ্রার্থীরা চরম দুর্ভোগ ও আর্থিক হুমকির সম্মুখে পড়েন। গত ৫ বছরে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিককে বিতাড়িত করেছে সৌদি আরব। এই সংখ্যাটা গত ৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হওয়া নাগরিকদের তুলনায় অনেক বেশি। ভারতের উচ্চকক্ষ রাজ্যসভায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থাপিত আনুষ্ঠানিক তথ্য উপাত্ত থেকে এমনটা জানা গেছে। সবুজ ঘাসে তারা একে অপরের ঘোরতর প্রতিপক্ষ। ফুটবল ইতিহাসে দুজনেই সর্বকালের সেরা, একেবারে সংক্ষিপ্ত তালিকায় থাকবেন। কারো কারো মতে এই দুজনকে যেকোনো একজনই ফুটবলেই ইতিহাসের সেরা। বছরের পর বছর নিজেদের এই শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য একে অন্যের সঙ্গে পারফরমেন্স নিয়ে লড়াই করেছে। এই মেসি রোনালদো একই দলের জার্সিতে সতীর্থ হিসেবে খেলবেন, এটা তো স্বপ্নের মতো দৃশ্য। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে দিব আরো কয়েকটি সংবাদ শিরোনাম। বাংলাদেশ নৌবাহিনীতে পেশনী পদে চাকরি, পদ সংখ্যা ১০১। ইউরোপ স্কুল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পড়া সংকট, শীর্ষে নেদারল্যান্ডস। ৪ বার বিয়ে থেকে বিতর্কিত রাজনৈতিক দর্শন বাদলকে কতটা চেনেন? বাংলাদেশ ব্যাংকের তথ্য, ভোক্তা ঋণে বেড়েছে গ্রাহক, কমে গেছে ঋণের স্থিতি। ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনায় ট্রাম্পের ২০ দফা শাস্তি পরিকল্পনায় ৯০% একমত জেনেলজি। সকলেই চট্টগ্রামের প্রতি ২০ জনে একজনের ডায়াবেটিস, জেনে নিন কারা বেশি ঝুঁকিতে। আজকের বাংলাদেশ সংবাদে রয়েছে কি কি সংবাদ?
খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। রংপুরে ফকিরবাড়ি পল্লী জাদুঘর, কনকনে শীত আরো ৩-৪ দিন। ওসমান হাদির হত্যার বিচার, ভারতীয়দের কাজের অনুমতি বাতিলসহ ৪ দফা ঘোষণা ইনকিলাব মঞ্চের। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে খুলনা, প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলায় জড়িতদের বিচার দাবি দিনের। রাজনীতিতে রয়েছে আরো কিছু সংবাদ। জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা, আসন সংখ্যা চূড়ান্ত হয়নি। হাসপাতালে চিকিৎসা পরিস্থিতি, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই সংকটময়। এবার এনসিপির সঙ্গে সম্পর্ক ছেদের কথা জানালেন মওলানা ভাসানীর দরিদ্র মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তারেক রহমান। নির্বাচনকালে এনসিপিতে নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা নুসরাত তাবাসসুমের। একদিনে প্রায় ৩,০০০ স্বাক্ষর তাসনিম জারা ও তাসনুভা জীবনের পদত্যাগ যা করলেন নাহিদ ইসলাম। সুনামগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে নাটকীয়তা। রাজনৈতিক স্থিতিশীলতা আনতে তারেক রহমান ভূমিকা রাখতে পারেন জিএম কাদের। কিশোরগঞ্জ-৫ আসন মনোনয়ন ফেরতের দাবিতে মুজিবুর রহমানের সমর্থকদের কাফনের কাপড় পরে বিক্ষোভ। নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন। ময়মনসিংহে ১০ বিএনপির মনোনয়ন নিয়ে দিনভর বিক্ষোভে গফরগাঁওয়ে অচলাবস্থা। আদর্শিক ঐক্য হয়নি, এটি নির্বাচনী সমঝোতা, নাহিদ ইসলামের মন্তব্য। নওগাঁ-৫ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন। আমি এই এনসিপির অংশ হচ্ছি না, বললেন মাহফুজ আলম। ঐক্যের বার্তা দিতে ৩ ধর্মের ৫ জনকে নিয়ে মনোনয়নপত্র জমা কায়সার কামালের। লক্ষ্মীপুর-১ আসনে মাহফুজ আলমের মনোনয়ন ফরম সংগ্রহ। নোয়াখালীতে বিএনপির একজন বিদ্রোহী সহ ৭ প্রার্থীর মনোনয়ন দাখিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য মহাসমাবেশ স্থগিত করল জামায়াত। আরো জানতে বিস্তারিত চোখ রাখুন জনস্রোত নিউজে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামীকাল এই সময়।